ফার্মেসিতে গেলে নাপা নামে কিন্তু এই রকমের ট্যাবলেটগুলো পাওয়া যায়। তো বেশিরভাগ মানুষ কিন্তু না জেনে এই দোকানদার যা দেয় তাই কিনে খেয়ে ফেলেন। অথচ এই চারটা কিন্তু চারটা ভিন্ন পরিস্থিতির জন্য বানানো। এগুলোর ডোজ আর খাওয়ার নিয়মও কিন্তু আলাদা। চলুন জানি কোনটা কখন দরকার আর কোনটা আমরা কখন এড়িয়ে চলবো। তো আমাদের শরীরে সাধারণত জ্বর আর ব্যথা তৈরিতে আমাদের ব্রেইনে একটা কেমিক্যাল কাজ করে, যেটার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। আর প্যারাসিটামল যেটা, সেটা এসে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি ব্রেনের মধ্যে কমিয়ে দেয়। প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি কমিয়ে দিলে আমাদের জ্বরটাও কমে যায়, আমাদের শরীরের ব্যথাটাও কমে আসে। আর আমরা আগে যে ওষুধগুলোর কথা বলেছি, এই ওষুধগুলোর কিন্তু মূল উপাদানই হলো এই প্যারাসিটামল। শুধু পার্থক্যটা হচ্ছে প্যারাসিটামলের পরিমাণে এবং সাথে কি মেশানো আছে তাতে। তো যার উপর ভিত্তি করে এগুলো আলাদা আলাদা পরিস্থিতিতে ব্যবহার করা হয়। তো প্রথমেই যদি আসি এই ধরনের প্লেন নাপা বা প্যারাসিটামল শুধুমাত্র 500 মিলিগ্রাম। তো সাধারণত আমরা যে জ্বরগুলো হয়ে থাকে বা আমাদের মাথা ব্যথা বা সাধারণ যে শরীর ব্যথা হয়ে থাকে, এটাতে কিন্তু এই ওষুধটাই আমাদের প্রথম চয়েস। তো জ্বর হলে এরকম সাধারণত 6 ঘন্টা পর পরই এরকম একটা প্যারাসিটামল খাওয়া যায়। কিন্তু বয়স্ক বা যাদের কিডনি সমস্যা আছে কিংবা যাদের লিভারের সমস্যা আছে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের প্যারাসিটামল খাওয়া যাবে না। এরপরে যদি আমরা নাপা এক্সট্রার কথায় আসি, তো নাপা এক্সট্রাতে কিন্তু প্যারাসিটামল 500 মিলিগ্রামের সাথে 65 গ্রাম ক্যাফেইনও থাকে। তো ক্যাফেইন যেটা, সেটা কিন্তু এই প্যারাসিটামলের ব্যথা কমানোর ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে পারে। এছাড়াও এই ক্যাফেইন কিন্তু সরাসরি মাথা ব্যথা কমানোতেও কাজ করে। তাই মাইগ্রেনের মাথা ব্যথা বা তীব্র মাথা ব্যথা যেগুলো, সেগুলোতেই মূলত এই নাপা এক্সট্রা ওষুধটা বেশি কার্যকর। কিন্তু যাদের আগে থেকেই হাই প্রেশারের সমস্যা আছে কিংবা ঘুমের সমস্যা আছে, তাদের কিন্তু এই ওষুধটা এড়িয়ে চলা উচিত। আবার রাতে ঘুমানোর আগে কেউ যদি এই নাপা এক্সট্রাটা খায়, তাহলে কিন্তু তার ঘুমেরও সমস্যা হতে পারে। আর কেউ যদি এটা খালি পেটে খায়, তাহলে কিন্তু তার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এছাড়া বুক ধড়ফড়ের সমস্যা হতে পারে। তাই এই ওষুধটা খাওয়ার পর খাওয়াই ভালো। আর গর্ভবতী মায়েরাও কিন্তু এই ধরনের ক্যাফেইনযুক্ত ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এরপর আমরা যদি এই নাপা ওয়ানের ক্ষেত্রে আসি, অর্থাৎ এখানে প্রায় প্যারাসিটামল 1000 মিলিগ্রাম থাকে। তো আমাদের জ্বরটা যদি বেশি তীব্র হয়, যেমন 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে জ্বর উঠে যায়, কিংবা আমাদের ব্যথাটাও যদি তীব্র হয়ে থাকে বা কারো শরীরের ওজন যদি বেশি হয়, তার ক্ষেত্রে এই ধরনের নাপা 500 দিয়ে হচ্ছে না, তাদের কিন্তু এই ধরনের নাপা ওয়ান ট্যাবলেটটা দেওয়া হয়। নাপা এক্সটেন্ডেড এটা কিন্তু সবচেয়ে আলাদা, কারণ এর মধ্যে 665 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে, যেটা মূলত এক্সটেন্ডেড রিলিজ ফর্মে থাকে। অর্থাৎ এই ওষুধের কিছু অংশ সাথে সাথে আমাদের শরীরে কাজ শুরু করে, আর বাকি অংশ ধীরে ধীরে কয়েক ঘন্টা ধরে রিলিজ হয়ে কাজ করে। তো এই জন্য এই ধীরে ধীরে কাজ করার ক্ষমতা থাকার কারণে এটা দীর্ঘমেয়াদী বিভিন্ন ব্যথা, যেমন এই ধরনের বাতের ব্যথার জন্যই বানানো। আর এই ধরনের এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেটগুলো কিন্তু কখনোই ভেঙে এভাবে খাওয়া যাবে না, পুরোটা একসাথে খেতে হবে। তাহলে এই যে ধীরে ধীরে রিলিজ হয়ে কাজ করতো, এটা কিন্তু পুরোটাই একসাথে আমাদের শরীরে তখন চলে যাবে এবং ওষুধের মূল কাজটা নষ্ট করে দিবে। তো মনে রাখবেন, এই ওষুধগুলোর নাম চারটা আলাদা হলেও এগুলোর মূল উপাদান কিন্তু একই, এই প্যারাসিটামল, যেটা আগেই বলেছি। তাই একসাথে এই ধরনের দুইটা ওষুধ কখনোই খাওয়া যাবে না। আর দিনে মোট 4000 মিলিগ্রামের বেশি যদি কেউ খায়, তাহলে কিন্তু তার লিভার এবং কিডনি ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর কারো যদি জ্বর বা ব্যথাটা 3-4 দিনের বেশি হয়, তাহলে এই ধরনের ওষুধ না খেয়ে যত দ্রুত সম্ভব একজন ডাক্তার দেখানো উচিত। তো সবাই এই ধরনের ওষুধগুলো খাওয়ার ব্যাপারে সচেতন থাকবেন, সুস্থ থাকবেন।